হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছে আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি একটি পাসপোর্ট সাইজ ছবি 1 থেকে 2 মিনিটের মধ্যে খুব স্বচ্ছ এবং চকচকে করবেন। তো চলুন শুরু করা যাক। তো আমি এখানে কয়েকটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করেছি, তার মধ্যে এইটি এই মুহূর্তে করলাম এই ছবি থেকে এইটি। তো এটি কিভাবে আমি করেছি, তো প্রথমে আমরা পাসপোর্ট সাইজের ছবিটি কেটে নেই। তো আমরা এখানে 1.5 বা 1.6 অথবা 1.9 বা 2 ইঞ্চি দিয়ে আমরা এটি করতে পারি, অথবা সেন্টিমিটারেও করতে পারি, মিলিমিটারেও করতে পারি। তো আমি ইঞ্চি দিয়ে করতেছি। এখন এইভাবে এই ক্রপ টুল নিয়ে এইভাবে এটি সিস্টেম করে দিয়ে এইভাবে সিস্টেম মতো বসায় এখন এন্টার চাপ দেবো। এন্টার চাপ দেওয়ার পর দেখুন এই ছবিটি এখানে যেরকম দেখাচ্ছে, আর এই ছবিটির 2-3টে অ্যাপ্লিকেশন দেওয়ার পর ঠিক এরকম দেখাবে। তো আমি এই ছবিটি নিলাম, এই ছবি থেকে এটি করেছিলাম। তো এখন আমি এখানে এই অ্যাডোবি ফটোশপের 2-1টি অ্যাপ্লিকেশনের মাধ্যমেই ছবিটিকে খুব সুন্দর এবং নিখুঁত করব। তো তার আগে এখানে কিছু এই যে ডার্ক প্লেস গুলি একটু পরিষ্কার করে নেই। সেটি ধরুন এই ব্রাশ টুলের সাহায্যে করতে পারি। তবে ব্রাশ টুলটি অবশ্যই অপাসিটি এবং ফ্লো একটু কমায় নিতে হবে, এবং অল্টার এবং মাউসের লেফট বাটন একসাথে চেপে ধরে এইভাবে ক্লিক করার পর রংটি সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এইভাবে একটু এইভাবে ঘষে একটু সুন্দর করে নিয়ে নেব। দেখুন একটু চকচকে হয়ে গেল। এখন আমি যে অ্যাপ্লিকেশনটি দেব ফিল্টার থেকে, এই যে ইমাজিনোমিক, এইটি নয়েজ এয়ার প্রফেশনাল, এটি আমি এখানে অ্যাপ্লাই করলাম। দেখুন অ্যাপ্লাই করার সাথে সাথে কি মসৃণ হয়ে গেল। এটা আমরা এই যে লুমিনেন্স কালার বাড়ানো করে দিয়েও আমরা দেখতে পারি। তো আমি এখানে যেহেতু ছবিটি মসৃণ হয়ে এসেছে, আমি আর সেদিকে আর গেলাম না। দেখুন কত সুন্দর হয়ে আসলো। এখন এই ছবিটিকে একটু কন্ট্রোল বি বা কালার ব্যালেন্স, এখান থেকে আমরা ইমেজ থেকে এই দেখুন এখানে অ্যাডজাস্টমেন্ট কালার ব্যালেন্স, এখানে আমরা ক্লিক করে এটি পেতে পারি। এখন এই যে হাইলাইট, এখানে ক্লিক করে এই ইয়েলোর পাশে একটু বাড়িয়ে দেই, এটি একটু এই পাশে দেখি। তো এটি ছবির ঔজ্জ্বল্যের উপর বৃদ্ধি করে এই কাজটি করতে হবে। তো দেখুন মোটামুটি ছবিটি একটু হলেও আগের তুলনায় অনেকটি উজ্জ্বল হয়ে গেছে। এখন যে কাজটি করব, দেখুন একটু কাছাকাছি এসেছে। এখন আমরা এই যে ফিল্টার থেকে নয়েজ, এখানে জেপিইজি ক্লিন আপ, এখানে আমরা ক্লিক করব। তো জেপিইজি ক্লিন আপ এটি যদি আপনার এই অ্যাডোবি ফটোশপের সাথে সেটআপ না থাকে তাহলে কিন্তু এটি আপনি এখান থেকে পাবেন না। তো এটি আপনাকে অবশ্যই ব্রাউজারের মাধ্যমে এটি আপনাকে ডাউনলোড করে নিতে হবে, এবং নেওয়ার পর এই অ্যাডোবি ফটোশপে এটি অ্যাপ্লাই করলে এটি এখানে সেট হয়ে যাবে। এখন আমি যেটি বলছিলাম ফিল্টার থেকে নয়েজ থেকে জেপিইজি ক্লিন আপ, এখানে আমি দেখুন দেওয়ার পর এটি আমি 20 পর্যন্ত বাড়িয়ে দিলাম। দেখুন এসে গেছে। তো এইভাবে ছবি কিন্তু অনেকটি সুন্দর করা যায়। তো এভাবে আসার পর আমরা ছবিটিকে একটু বড় করে দেখি। দেখুন এই ছবি এবং এই ছবি ঠিক কাছাকাছি হয়ে গেছে। তো আমরা আরো আরেকবার যদি এখান থেকে কোডাক এটি দেই, দেখুন ছবিটি এর চেয়েও আরো সুন্দর হয়ে আসলো। আবার যদি আমরা এখান থেকে ফিল্টার থেকে গ্রেন সার্জারি করি, দেখুন গ্রেন সার্জারি করার সাথে সাথে এই ছবি আর এই ছবি প্রায় কাছাকাছি হয়ে গেছে। তো এইভাবে আমরা 2-1 মিনিটের মধ্যেই পাসপোর্ট ছবিকে সুন্দর এবং নিখুঁত করে কাস্টমারের উপযোগী করে দিতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।